ওমর ওই মুহূর্ত সময় গেলেন, ওমরের সন্তানকে রাখলেন, ইমাম হুসাইনকে রাখলেন। ওমর এমনভাবে ফালোয়ানের মতো কথাটা বললেন, ইমাম হুসাইন তুমি কি আমার সন্তানের এই কথাটা বলছো? যত বড় কথা বলুক, বাপের সামনে একটা ছেলে কথা বলতে আসলে একটা ভয়ের ব্যাপার আছে না? ব্যাপার আছে না? ওমর যেমনি ভাবে বীর বিক্রমের মতো কথাটা বলছে, ইমাম হুসাইনের সামান্য পরিমাণ কলজাটার মধ্যে কোনো ভয় হয় না। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ওমর তুমি কি মনে করছ আমি ইমাম হুসাইন কথাটা ছোট্ট করে বলবো? আমি ইমাম হুসাইন হায়াতের জিন্দিগিতে কোনো মিথ্যা কথা বলি না। আমরা হইলাম আওলাদে রাসূল, আমার নানার জবান থেকে কোনো দিন মিথ্যা শুনি নাই। আমি ইমাম হুসাইন মিথ্যা কথা বলতে পারি না। বলে তুমি কথাটা কি বলছো? ওই কথাটা আমি একটু শুনতাম। বলে আমি কথাটা বলছি মসজিদের মধ্যে আসন ধরে বসতে, এটা মসজিদের নিয়ম নয়। আমি বুঝতে পারলাম আপনার সন্তান হিসেবে ওই জায়গার মধ্যে বসছে, এই জন্য আমি কথাটা বললাম। আমি আর ধৈর্য ধারণ করতে পারি নাই, আমি কথাটা বলে দিলাম, গোলামের বেটা গোলাম। কথাটা কি বলছে? গোলামের বেটা গোলাম। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতেছে, হে জগৎবাসী, তোমরা ততক্ষণ পর্যন্ত শরীয়তের কাবায় সেজদা দিও না যতক্ষণ পর্যন্ত তোমার হাকিকি কাবা ঠিক না হবে। আহলে বায়াত ব্যতীত যারা নামাজ পড়বে তাদের নামাজ পড়া হারাম। আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইবনে আব্বাস, নাম কি? ইবনে আব্বাস। ইবনে আব্বাস আল্লাহর হাবিবের নিকটে গেলেন, যাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কোরআন শরীফের তাফসীর করব। কি করব? আমার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, উনজুরু ইলা হাযিহি আলী। হে ইবনে আব্বাস, তুমি কোরআনের তাফসীর করবা, আমি নবীকে জানাইছো। হে ইবনে আব্বাস, তুমি শেরে খোদা মাওলায় আলীর নিকট যাও, আলীর নিকট যাইয়া তুমি এজাজত চাও। এমনিভাবে ইবনে আব্বাস তিনবার কথাটা বললেন। আমার নবী তিনবার বর্ণনা করছেন, উনজুর ইলা হাজি আলিয়ন। হে ইবনে আব্বাস, তুমি আলীর দিকে নজর করো, আলীরে তোমরা অনুসরণ করো। ইবনে আব্বাস আলীর নিকটে গেলেন, যাইয়া বলতেছেন, হে আলী, আল্লাহর হাবিবের নিকট আমি তিনবার এজাজত চাইছি কোরআনের তাফসীর করার জন্য। আল্লাহর হাবিব আমাকে তিনবারই আপনার দিকে ইশারা করছে। ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাআন নস, হাজা শব্দের দ্বারা এমনিভাবে, অর্থাৎ আমার আলীর নিকট যাও। হাজা শব্দের অর্থ আমি, আর যা শব্দের অর্থ হচ্ছে আলী। দুই অর্থ যা শব্দ ব্যবহার করছে, হাজা শব্দটা দুই অর্থ দিয়া ব্যবহৃত হচ্ছে। এই জন্য নবী বলছে আমার আলীর নিকট তোমরা যাও। আলীর নিকটে যদি যাও, আলীর নিকটে যাইলে তার বেদের রহস্য জানতে পারবে। কি করতে পারবে? বেদ রহস্য জানতে পারবে। ইবনে আব্বাস আলীর নিকট গেলেন। কার নিকট? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আদেশ করলেন, ইবনে আব্বাস আলীর নিকটে গেলেন। আলীর নিকটে যাইয়া ওই মুহূর্ত সময় মাওলায় আলীর নিকট ইবনে আব্বাস বর্ণনা করতেছেন, এ আলী, আমি কোরআনের তাফসীর করার জন্য আল্লাহর হাবিবের নিকট এজাজত চাইলাম। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আমি আব্বাসকে আপনার নিকটে পাঠাইছে, তার বেদ রহস্য কি আমি জানতে পারি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহর হাবিবের ইবনে আব্বাস মাওলা আলীর নিকটে গেলেন। কার নিকট?
আলের নিকটে যাইয়া কোরআনুল কারিম তাফসীরের এজাজত চাইছে। মাওলাই আলী ডাক দিয়া কয়, ইবনে আব্বাস আপনি কি কোরআনের তাফসীর করবেন? বলে হ্যাঁ। বলে কোরআনের তাফসীর করার আগে কোরআনুল কারিমের মা হচ্ছে সূরাতুল ফাতিহা। কোন সূরা? সূরাতুল ফাতিহার তাফসীর করেন। ইবনে আব্বাস চুপ ধরে রইলেন। মাওলাই আলী ডাক দিয়া কই, ইবনে আব্বাস আপনি যে কোরআনের তাফসীর করবেন, আপনি কি কোরআন সম্পর্কে ভালো বোঝেন? আপনি কি জানেন? আপনি কি কোরআন বোঝেন? ইবনে আব্বাস ডাক দিয়া কয়, আমার মনে চাইছে আমি কোরআনের তাফসীর করার জন্য। মাওলাই আলী ডাক দিয়া কয়, আপনি কোরআনের তাফসীরের পূর্বে কোরআন সূরাতুল ফাতিহার তাফসীর করেন। ইবনে আব্বাস তাকাইয়া রইলেন। বলে ফাতিহার তাফসীর করার আগে বিসমিল্লাহর তাফসীর করেন, বিসমিল্লাহর তাফসীরের আগে বাইরের তাফসীর করেন, বাইরের তাফসীরের আগে বা হরফের নিচের নক্তা আছে এই নক্তাটার তাফসীর করেন। ইবনে আব্বাস তাকাইয়া রইলেন। মাওলাই আলী কায়নাত আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আপনি বাইরের তাফসীর করার পূর্বে আমি শেরে খোদা মাওলাই আলীর দিকেই আপনি নজর করেন। কি করেন? কথা কি বোঝেন? কোরআনের তাফসীর করার পূর্বে আমি মাওলাই আলীর দিকে আপনি একটু নজর করেন। ইবনে আব্বাস তাকাইয়া রইলেন যে আমি কি জন্য নজর করব বুঝতেছি না। শেরে খোদা মাওলাই আলী কায়নাত আলাইহিস সালাম বর্ণনা করতেছে, হে ইবনে আব্বাস আপনি জানিয়ে রাখেন এই বাহরফের নিচে যেই নক্তাটা আছে এই নক্তাটা হইলাম বাবুল ইলমে আলিউন নাক্তাতান। আমি শেরে খোদা মাওলাই আলী হলাম বাহরফের নিচের নক্তা। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ইবনে আব্বাস কয়, আলী আমি কোরআনের কি তাফসীর করব আমার বোঝে আসছে না। কি আসছে না? বোঝে আসছে না। মাওলাই আলীর দিকে নজর কইরা রইলেন। ইবনে আব্বাস ডাক দিয়া কয়, মাওলাই আলী ডাক দিয়া কয়, ইবনে আব্বাস এই কোরআনুল কারিম তেলাওয়াত করো। এই কোরআনুল কারিমে কোনোদিন কথা বলছেনি? বলে না। বলে কোরআনুল কারিমের বেদ রহস্য জানুনি? বলে তাও জানি না। বলে কোরআনুল কারিমের বেদ রহস্য জানার পূর্বে ওই জিনিসটা জানিয়া নেও, আনা নুতিকাল কোরআন, আমি মাওলাই আলী হলাম জিন্দা কোরআন। কি কোরআন? জিন্দা কোরআন। বোঝা যাইতেছে এই কোরআনের হায়াতের জিন্দিগিতে কারো সাথে কথা বলে না। এই কোরআন যদি বুঝতে চাও আকালে বায়াতের মধ্যে ডুব দিয়া যাও। ওরে আলিফ লাম মিম গাছিনক নাইলে ঠেকবা বিষমদায়ক। ভালো কইরা ফরগ তোমরা নবীর মাদ্রাসায়, ভালো কইরা ফরগ তোমরা নবীর মাদ্রাসায়। এক মাদ্রাসায় আছে বাইরে মদিনা মাকবুল, সেই মাদ্রাসার সেক্রেটারি নবী মুহাম্মদ রাসূল। আরে সেই মাদ্রাসায় ভর্তি হইলে জান্নাতবাসী হওয়া যায়। ভালো কইরা ফরগ তোমরা নবীর মাদ্রাসায়, ভালো কইরা ফরগ তোমরা নবীর মাদ্রাসায়। আরেকটি মাদ্রাসায় আছে মদিনা মুহকাম, সেই মাদ্রাসার সেক্রেটারি বাবা হযরত আলী। ওরে সেই মাদ্রাসায় ভর্তি হইলে বেলায়াতের খবর পায়। ভালো কইরা ফরগ তোমরা নবীর মাদ্রাসায়, ভালো কইরা ফরগ তোমরা নবীর মাদ্রাসায়। আরেকটি মাদ্রাসায় আছে বগদাদ শহরে, সেই মাদ্রাসার সেক্রেটারি বাবা আব্দুল কাদের বলে। ওরে সেই মাদ্রাসায় ভর্তি হইলে, সেই মাদ্রাসায় ভর্তি হইলে ওলি আল্লাহ হওয়া যায়। ভালো কইরা ফরগ তোমরা নবীর মাদ্রাসায়, ভালো কইরা ফরগ তোমরা নবীর মাদ্রাসায়।
আর একটি মাদ্রাসায় আছে খাজা আজমিরি, সেই মাদ্রাসার সেক্রেটারি বাবা মাইনুদ্দিন চিশতি। ওরে সেই মাদ্রাসায় ভর্তি হইলে গান বাজনার ক্লাস করায়, ভালো কইরা ফরগ তোমরা নবীর মাদ্রাসায়। সেই মাদ্রাসার ছাত্র আমার বাবার বেশায়, সারা দেশে তাদের সম্মান গাহিয়া বেড়ায়। ওরে বুঝতে গেলে দুশ্মনের দল, আসো দয়ালের গাছ তলায়, ভালো কইরা ফরগ তোমরা নবীর মাদ্রাসায়, ভালো কইরা ফরগ তোমরা নবীর মাদ্রাসায়। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। আহলে বায়াত মানতে হবে কি হবে না? হবে কি হবে না? আহলে বায়াত মানা ব্যতীত মুক্তির কোনো ব্যবস্থা, আহলে বায়াত ব্যতীত কোনো নামাজের কোনো মুক্তি কি বলেন আছে? আপনারা খুব কম সংখ্যক মানুষ, ঠিক না? যার কারণে আলোচনা পরিবেশ অন্যদিকে চলে যায়। তো আমি বোঝার জন্য কথাটা বলছি। আল্লাহ বলছে উলাইকা কাতাবাহুম ফি কুলুবিহিল ঈমান। আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব আপনি তাদের নিকট আলোচনা করেন। কি করেন? আলোচনা করেন। কিসের আলোচনা? জাকির ফাইন্না জিক্রে তানফাউল মুমিনিন। নবী গো আপনি তাদের নিকট ঈমানি আলোচনা রাখেন। কিসের আলোচনা? এই জন্য আমি শর্ট সময়ে আমি আপনাদের নিকট দুই একটি কথা আলোচনা করব। আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গেছে। কোথায় গেছে? যুদ্ধে গেছে। যুদ্ধ করে এসে ওই মুহূর্ত সময় ক্লান্ত হইয়া গেলেন। আল্লাহর হাবিবের সঙ্গে কিছু সংখ্যক সাহাবী ওই মুহূর্ত সময়ে মাওলায় আলী কায়নাত আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এমনভাবে আসলেন। আশা এমনভাবে আল্লাহর হাবিব ক্লান্ত হইয়া গেলেন। মাওলায় আলীর নিকট নিয়া এমনিভাবে বসলেন। মাওলায় আলীর ডাক দিয়া কয়, আলী আমি নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় আমার সাহাবাদের মধ্যে দেখা যায় বিভিন্ন মতপার্থক্য। ও আলী আমি নবী দুনিয়ার থেকে পর্দা করার পরে আমার সাহাবাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে। কি হবে? ছেড়ে দিলাম। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন শেরে খোদা মাওলায় আলীর উরুর মধ্যে মাথা মুবারক রাইকা এমনভাবে আরাম করতেছেন। হযরত ওমর আসরের নামাজ আদায় করে আসছে। কি আদায় করছে? কথা বুঝেননি আপনারা? ওমরের সঙ্গে আরো কিছু সাহাবী আছে। এমনভাবে ওমর আসরের নামাজ আদায় করে এমনভাবে আসছে। এমনিভাবে দেখতেছে একটা বৃক্ষের নিচে মাওলায় আলী আল্লাহর হাবিব মাওলায় আলীর উরুর মধ্যে আল্লাহর হাবিবের মাথা মুবারকটা দিয়া এমনভাবে আরাম করতেছে। ওমর ডাক দিয়া কয়, আলী তুমি তো এখনো আসরের নামাজ আদায় করো না। কোন নামাজ? কোন নামাজ? আসরের নামাজ। আমার আলোচনা করতেছি, আপনারা মনে খুব গভীরভাবে কথাটা শুনবেন। আমি আপনাদের সম্মুখে কথাটা বলতেছি এই জন্য, নারী জাতির সঙ্গে চলাফেরা করলে যেমনিভাবে চলাফেরার পরে নারী জাতির উদরের মধ্যে সন্তান ভূমিষ্ঠ হয়। কি হয়? সন্তান জন্ম নেয়। ওই সন্তানটারে যেমনিভাবে আর আলাদা করা যায় না, ফালানো যায় না, ঠিক তেমনিভাবে আমি জসিম রেজবি থাকবো না, একদিন আপনার অন্তরের মধ্যে কথাটা জাগ্রত হবে। এই কথাটার দ্বারাই আপনার অন্তরের মধ্যে ইমানে বীজ পয়দা হবে। এই জন্য কথাটা বলে দিচ্ছি। শেরে খোদা মাওলায় আলী কায়নাত আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ওমর কি করছো? বলে আসরের নামাজ আদায় করছি। আমার তো মনে হয় তুমি আসরের নামাজ আদায় করো না। মাওলায় আলী ডাক দিয়া কয়, ওমর আমি এখনো আসরের নামাজ আদায় করি না, কথা সত্য। ওমর আমি যেই নামাজটা পড়ব
আমার মনে হয় আমি মাওলাই আলী নামাজের জান্ডারে নামাজটারে আমি মাওলাই আলী কোলে নিয়ে রাখছি। কোথায় নিছে? কোথায় নিছে? কোলে নিয়ে রাখছে। কেউ যদি বলে আমি নামাজটারে কোলে নিছি, এই ফানিশ্বর এলাকার মধ্যে কেউ কিলাইয়া রাখবেননি? হ্যাঁ, মসজিদের ইমাম সাহেবের দর কোথায় নাই, আর পাবলিকে তো দূরে কিলে লেবে ইমামের কাজ লাগাইতো না, ঠিক না? উমর কয় আলী তুমি তো আসরের নামাজ পড়ো না। মাওলা আলী ডাক দিয়া কয় উমর আমি আসরের নামাজ পড়ি না, কিন্তু নামাজটারে আমি কোলে নিয়ে রাখছি। কেমনে ভাবে? মাওলাই আলী কায়নাত আলাইহিস সালাম ডাক দিয়া কয় উমর আসরের নামাজ পড়ছো? বলে আসরের নামাজের মধ্যে তুমি পড়ছো নি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। পড়ছে কিনা? আসলে পড়ছে নি? আলী নবীর আহাল কিনা, আওলাদ কিনা? আমার নবীর আওলাদ, আহালে বায়াত হচ্ছে আলী। এই জন্য আলী ডাক দিয়া কয় ওমর নামাজটা পড়ছ কথা সত্য, ওই নামাজের মধ্যেও তো আমি আলীকে সালাম দিছো কি দেও না? দিছো কি দেও না? আমার নবীরে সালাম দিছো নি? তাহলে তুমি নামাজের মধ্যে আমার নবীকে সালাম দিছ, আমি মাওলাই আলীও উপস্থিত, আমার নবী রহমাতাল লিল আলামিন উপস্থিত। আমার নবী হলেন ধর্মের জান। আমার নবী কি? ধর্মের। আমার নবী হলেন নামাজের জান। এই জন্য আমি নামাজটারে কোলে নিয়ে রাখছি। ও উমর ওই গানের মধ্যে আহলে বায়াতকে সালাম দিছ, আমার সন্তান মাওলা হাসাইন মাওলা হুসাইন তারে অত সালাম দিছ। যদি আহলে বায়াতের প্রতি যদি সালাম না দাও তাইলে তোমার নামাজ হবে না। আহলে বায়াতের প্রতি যদি বিদ্রুপ হয় তোমার বন্দেগী হবে না। তাইলে আহলে বায়াত ইমাম হাসাইন ইমাম হুসাইন শেরে খোদা মাওলায় আলী খাতুনে জান্নাত মা ফাতেমা আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন আছে কি নাই? আছে কি নাই? তাইলে আলী কথাটা বলছে নামাজকে আমি কোলে নিয়ে রাখছি, সত্য না মিথ্যা? ওই উমর তুমি নামাজ পড়েছ, আমি আলী নামাজ পড়তে যাই না, নামাজটাকে আমি কোলে নিয়ে রাখছি। এরে উমর তুমি জানিয়া রাখো কিয়ামত পর্যন্ত আহলে বায়াতের মহব্বত যে হৃদয়ে থাকবে, ওই হৃদয়টার মধ্যে এই 5 ওয়াক্ত নামাজ নয়, দৈনিক তার মানব দেহের মধ্যে 24,600 বার, মতান্তরে 21,600 বার ওই মানব দেহের মধ্যে নামাজরত অবস্থায় থাকে। গরিস না আর দেশ বিদেশে, গরিস না আর দেশ বিদেশে, আপন ঘরে তালাশ কর, মানব দেখে আসের কাবার গো। গরিস না আর দেশ বিদেশে, গরিস না আর দেশ বিদেশে, আপন ঘরে তালাশ কর, মানব দেখে আসের কাবার। আরে 2 রকমের কাবা গয়া আছে, আরে 2 জনে 2 কাবা বানাইছে। ওরে কাবা ইব্রাহিম করছে, আরে কাবা তোর ভিতর, মানব দেখে আসের কাবার ঘর। গরিস না আর দেশ বিদেশে, আপন ঘরে তালাশ কর, মানব দেখে আসের কাবার ঘর। আরে জাহের কাবায় হজ গো করিলে, আরে গানের পর্দা নাহি গো খোলে। ওরে সমাজ বলে নাকি মিলে, আসলের নাই খোঁজ খবর, মানব দেখে আসের কাবার গো। আরে আব খায়াতের খোয়ারে গেলে, আরে দিল দরিয়ার বাণী রে মিলে। ওরে সেই বাণীটাই অজু করলে অজু থাকবে জীবন ভর, মানব দেখে আসের কাবার গো।
আরে দয়াল চরণ করলে রে সেবা, আরে দেখবি রে গোপনের কাম, আরে রেজবি চরণ করলে রে সেবা, আরে দেখবি রে গোপনের কাম। ওরে সেই কাবাটাই আছে বাবা খুদে মালার বসত গোর, মানব দেখে আছে রে কাবার গো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি আনহু তিনি বর্ণনা করতেছে, হে জগৎবাসী, তোমরা ততক্ষণ পর্যন্ত শরীয়তের কাবায় সেজদা দিও না যতক্ষণ পর্যন্ত তোমার হাকিকি কাবা ঠিক না হবে। জাহিরে কাবা বানানে ইব্রাহিমা খালিলাস, হাকিকি কাবা বানানে খোদা আস। ততক্ষণ পর্যন্ত তুমি জাহির কাবার মধ্যে সেজদা দিও না যতক্ষণ পর্যন্ত তোমার হাকিকি কাবা ঠিক না থাকবে। যদি তুমি হাকিকি কাবা ঠিক না হয়, জাহিরি কাবায় তুমি সেজদা দিলে ওই সেজদার দ্বারা তোমার বন্দিগি হবে না। এই জন্য তুমি হাকিকি কাবা আগে ঠিক করো। কি করো? ঠিক করো। বোঝার জন্য কথাটা বলছি। আমরা এখন বর্তমানে সবাই মুসলমান দাবি করি, করি কি করি না? মুসলমান। কারে? নবীরে মানি না। কারে মানি না? নবীরে মানি না। নবীজিরে কতটুকু মানছি একটু বোঝার ব্যাপার আছে না? সাহাবারা নবীরে মানছে, যারা নবীরে দেখছে তারা সাহাবি। বুঝে আসছেন? যারা নবীজিরে দেখছে তারা সাহাবি, নবীজিরে দেখে নাই সাহাবিদেরকে দেখছে তারা হচ্ছে তাবি। কথা বুঝে আসছে? আমি ওই দিকের মধ্যে যাচ্ছি না। তো নবীজিকে যারা দেখছে তারা হইল কি? সাহাবি। আমার নবী উহুদের যুদ্ধের মধ্যে রওনা দিছে, আমার নবীর সঙ্গে 1000 সাহাবি রওনা দিছে। কত? 350 সাহাবি পিছন দিয়া সরে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই তাদের 350 লোকের নেতৃত্ব দিছে আব্দুল্লাহ ইবনে উবাই। দিছে কিনা? কথা বুঝেননি আপনারা? আমার সাথে সাথে এমনি হয় হয় করবেন, সকালবেলা উঠতে ওয়াজ বসবেন না, পরবর্তীতে কুমিল্লা চান্দিনা থেকে জসিম রেজবি আইছে, কথাটাতে একটা দ্বন্দ্ব হইব। হবে কি হবে না? 350 সাহাবির নেতৃত্ব দিছে আব্দুল্লাহ ইবনে উবাই। তো নবীজিরে যারা দেখছে তারা সাহাবি না? সাহাবি না। এখন যারা নবীর পিছন দিয়া সরিয়া গেছে, আমি জানতাম চাই তারা কি নবীর শত্রু না বন্ধু? হ্যাঁ, তারা কি শত্রু না বন্ধু? যুদ্ধের মাঠের মধ্যে আপনারে দিয়া যারা পিছন দিয়া সরিয়া যায় তারা কি শত্রু হয় না বন্ধু হয়? তো যদি তারা শত্রু হয় তাহলে আর সাহাবি থাকেনি? কি বলেন? সাহাবি থাকে না কাটতে যায়? এটা কি কেউ কাটতে হইব? আমরা কি কাগজ দিয়ে কাটতে হইব না কলম দিয়ে কাটতে হবে? কেন কাটবে? নবীকে যুদ্ধের ময়দানের মধ্যে রাখা তারা সরে গেছে, বোঝা যায় তারা নবীর দল নাই। কার দল নাই? আচ্ছা, আমরা অনেক আলেমরা তাদেরকে বলি যে তারাও সাহাবি। আর সাহাবিও কান নুজুম, সাহাবিরা আল্লাহ সৃষ্টির তারকা। এখন যেহেতু পিছন দিয়ে সরে গেছে, এখন কি তাদের ফয়েজ থাকবো না যাইব? হ্যাঁ, কেন যাইব? নবীর চাচা আবু জাহেল, নবীর চাচা কি? আচ্ছা, আবু জাহেল কি আপনারা কেউ দেখছেন? হ্যাঁ, ফানেশ্বর এলাকা কেউ দেখছেন আবু জাহেল? আচ্ছা, বেড়ার লগে আমরা লগে জায়গা সম্পত্তি লইয়া কোনো দ্বন্দ্ব আসেনি? দ্বন্দ্ব নাই। কোনো টাকা পয়সা লইয়া লেনদেন আসেনি? লেনদেন নাই। ফানেশ্বর এলাকা থেকে অস করতে যায়নি? জাননিও? অস করতেন জাননি? কি কথা বোঝেন না? যান। আচ্ছা, আবু জাহেলের বাড়ির মধ্যে যাইয়া আপনারা বলে পায়খানা করেন, কিও করেননি? কেন? আমার এলাকার কুমিল্লা ডিস্ট্রিক্টের কিছু সংখ্যক হাজি বলছে, হুজুর আবু জাহেলের বাড়িটা কোন দিকে কি বা কাহারা জানি না, তবে ওই দিকের মধ্যে যখন গেলাম যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষে আনাগোনা করতেছে যে এটা আবু জাহেলের বাড়ি। কথাটা শোনার সঙ্গে সঙ্গে ফেরটায় একটা মোড়ামুড়ি দিছে। কি দিছে? ফেরটায় একটা ডাক মারছে। ওই ডাকটা মাইরা আবু জাহেলের বাড়ির ওইখানের মধ্যে যাইয়া এমনিভাবে বাথরুম করলাম। কি করলাম?
বাথরুম করছে। কেন? নবীর সঙ্গে দুশ্মনী করছে, নবীর সঙ্গে দুশ্মনী করছে। নবী যে আইনটা করতো এই আইনটারে পরিবর্তন করছে, করছে কি করে নাই? আল্লাহ ডাক দিয়া কয় কিয়ামত পর্যন্ত আমার বন্দারা আইব, আইয়া এই আমার নবীর দুশ্মনী যারা করছে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তো বেয়াজ্জতির সীমানা নাই। আমি আল্লাহ পাকের বন্দারা আমার হাবিবের উম্মতেরা তোরে আইয়া এই জায়গার মধ্যে বাথরুম করব, তোরে লজ্জা দিব। তোরে কি করব? বেড়া আইতে লজ্জা দেয়। মহিলারা যায় কি যায় না? অন্তত পক্ষে কাপড়টা উল্টাইয়া লজ্জাস্থানটা দেখায় কি দেখায় না? দেখায় নিও। আল্লাহ ডাক দিয়া কয় বন্দারাও দেয়াইব, আমার বান্দিরাও দেয়াইব, কেন তোমরা আমার হাবিবের সঙ্গে দুশ্মনী করছো? ঠিক না? আবু জাহেলের বাড়িতে যদি আমার আল্লাহর হাবিবের দুশ্মনী করার কারণে যদি এই আবু জাহেলের বাড়িতে যদি যাইয়া প্রস্রাব করে লজ্জাস্থান দিয়াইয়া যদি তারে বেয়াজ্জতি করতে পারে, উহুদের যুদ্ধের মধ্যে 350 সাহাবী আমার নবী দুজাখা রাহমাতাল লিল আলামিনকে উহুদের যুদ্ধের মধ্যে রওনা কইরা দিয়া পিছন দিয়া সইরা গেছে। তারা নবীর দুশমন। এখন নবীর দুশমন ওই মুহূর্ত সময় তারা কি বেয়াজ্জতি হবে না সম্মান পাইবে? এখন কি তারা সাহাবী থাকেনি? তারা সাহাবী থাকে না। আল্লাহ নির্ধারণ করে দিছে সূরাতুত তওবা আয়াত নং 86, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুমু আলা কাবরিহি ওয়া কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ ডিক্লেয়ার করে দিছে হাবিব তাদের কাফনের কাফন পড়েন না, তাদের জানাজার নামাজ পড়েন না, এবং তাদের কবরের পাশে দাঁড়াইয়েন না, তাদের জন্য দোয়া করেন না। আমার নবী দুজাখা রাহমাতাল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আব্দুল্লাহর জানাজার নামাজের মধ্যে, উবাইর জানাজার নামাজের মধ্যে আমার নবী দাঁড়ায় না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাংলাদেশের 18 কোটি মানুষ একত্রিত হইয়া যদি উবাইর জন্য দোয়া করে, আমি জানতাম চাই জান্নাতি হবে না জাহান্নামী হবে। কেন? সবাই নামাজ পড়ছে না, জানাজা দিচ্ছে না। নবীর আইন লঙ্ঘনকারী কোনোদিন মুমিন হইতে পারে না। কি বলেন? পারে? ঠিক তেমনি ভাবে উহুদের যুদ্ধের মধ্যে যিনি শহীদ হয়েছে আমার দয়াল নবীদের একজন চাচা, যে চাচার নাম হলো আমির হামজা। নামটা কি? নামটা কি? আমির হামজার কলজা সিবাইয়া খাইছে। খাইছে কি খায় না? খাইছে কি খায় না? আচ্ছা, যেই ব্যক্তি আমির হামজার কলজা সিবাইয়া খাইছে, আচ্ছা এই ব্যক্তি আমির হামজা আমার নবীরে আশ্রয় দিছে না কোনো আমার নবীর বিরোধিতা করছে? জানেননি? হ্যাঁ, আশ্রয় দিছে। আমার নবীরে কি করছে? আশ্রয় দিছে। আমার নবীরে আশ্রয় দিছে, ওই ব্যক্তির কলজা সিবাইয়া খাইছে। আচ্ছা, এই ব্যক্তি আমার নবীর পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, ছেড়ে দিলাম। তাইলে বোঝা যাইতেছে সাহাবিনা কিনা? কিনা? সাহাবিনা। ঠিক তেমনি ভাবে আমার নবীর বিরোধিতা যারা করবে, দুশ্মনী যারা করবে, আমার নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, মান আহাব্বাল হাসাইনু ওয়াল হুসাইনু ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার ইমাম হাসাইন হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। কেউ যদি ইমাম হাসাইন হুসাইনের বিরোধিতা করলো সে যেন আমি নবীর বিরোধিতা করল। ইমাম হুসাইনের বিরোধিতা করছে। এখন আমরা যদি বলি যে না, আমি বাংলাদেশের একজন প্রেসিডেন্ট, আমি মাফ করে দিলাম। এখন আমি জানতাম চাই ইমাম হাসাইন হুসাইনকে কারবালার প্রান্তরের মধ্যে শহীদ করে দিছে, আর আমরা দলীয়ভাবে সংগঠন করিয়া আমরা মাফ করে দিছি। আমি জানতাম চাই মাফ হইব নি? হ্যাঁ, মাফ হইব নি? আমরা এখন বাংলাদেশে 18 কোটি মানুষ, বেডি হইল প্রাইম মিনিস্টার। এখন প্রাইম মিনিস্টার ইচ্ছা করলে মাফ করতে পারে, কিন্তু আল্লাহ কি প্রাইম মিনিস্টারের কথা চলে? হ্যাঁ, আল্লাহ কোরআনুল কারীম অবতীর্ণ করার সময় কি প্রাইম মিনিস্টারের লোক যোগাযোগ করছে?
যদি প্রাইম মিনিস্টারের সাথে যোগাযোগ না করে বোঝা যাইতেছে বাংলার প্রাইম মিনিস্টার নয়, আমেরিকার প্রাইম মিনিস্টারও যদি হয়, আমার নবীর কথা আল্লাহ পাকের একটা শব্দকে পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে। তাই আমার নবীর আহলে বায়াতের যদি বিরোধিতা হয়ে যায়, পৃথিবীর কোনো লয়ার, পৃথিবীর কোনো আইনজীবী, পৃথিবীর কোনো প্রাইম মিনিস্টারে কাট মানবে না। আমার নবীর আহলে বায়াতের পক্ষে যদি কথা না বেলো, তুমি যতই বড় আলেম হোক না কেন, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে তোমার কোনো বন্দেগি হবে না। কারণ আহলে বায়াতকে সালাম দেওয়া এটাই হচ্ছে তোমার বন্দেগি। এটা কি? আমরা শুধু নামাজ পড়ি, নামাজ 5 ওয়াক্ত। কত ওয়াক্ত? আমি জানতাম চাই আহলে বায়াত আগে না নামাজ আগে? কি আগে? আহলে বায়াত আগে না নামাজ আগে? নামাজ আগে, ঠিক না? আলহামদুলিল্লাহ, বোঝার জন্য কথাটা বলতেছি। আমার নবী রাহমাতাল লিল আলামিন ঈসা আলাইহিস সালামের পরে 570 বছর পরে আমার নবী দুনিয়াতে শুভ আগমন করে। কত বছর? 570 বছর। আমার নবী শরীয়তের দৃষ্টিতে নবুয়াত পাইছে 40 বছরে। কত বছরে? আমার নবী মেরাজের মধ্যে গেছে 53 বছর বয়সে শরীয়তের দৃষ্টি। তাহলে কত হইল? 40, 13, 53, ঠিক না? তো 53 বছরে নবী মেরাজে গেছে। মেরাজের পরবর্তী স্টেপে আসা নামাজ ফরজ। কি বলেন? এর আগে কোনো আলেম আছে যে নামাজ ফরজ হয়েছে? কি বলেন? বলতে পারবে? আমি জানতাম চাই 53 বছর বয়স নবীজির শরীয়তের জিন্দিগি। 53 বছর শরীয়তের জিন্দিগির বয়সে কি আমার মাওলা আলী খাতুনে জান্নাত তাদের 2 জনের বিয়া হয়েছে নাকি? তার আগে হয় না? কি কথা আপনারা ওয়াজ বোঝেননি? ওয়াজ না বুঝলে ওয়াজ করে লাভ নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন তারও অনেক পূর্বে, মেরাজের অনেক পূর্বে মাওলাই আলী কায়নাত খাতুনে জান্নাত 2 জনের বিয়া হচ্ছে। এমনি ভাবে মাওলা হাসাইন আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম তারও পূর্বে যখন কোরআনুল কারীম মেরাজ যখন হয় নাই, তারও পূর্বে আমার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের আদরের নাতি ইমাম হাসাইন হুসাইন আহলে বায়াত তারা গঠিত কিনা? গঠিত কিনা? আহলে বায়াত 53 বছর শরীয়তের জিন্দিগিতে মেরাজ। আজকে নামাজ ফরজ হচ্ছে। কি হচ্ছে? ফরজ হচ্ছে। এই 53 বছর শরীয়তের জিন্দিগিতে তারপরে নবীজি নামাজ ফরজ করছে। তাইলে বোঝা যাইতেছে এই মাত্র নামাজের মধ্যে দাঁড়াইয়া বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিয়াও ওয়া আলা আলি মুহাম্মদ। পড়েন কি পড়েন কা? পড়েন কি পড়েন না? তাইলে মেরাজের পরে আয়সা নামাজ পড়তেছেন। এই নামাজের মধ্যে আহলে বায়াতকে, মুহাম্মদের আওলাদকে সালাম দেন। তাইলে বোঝা যাইতেছে আগে নবীর আওলাদ, পরে হইল নামাজ। আগে নবীর আওলাদ, পরে হইল নামাজ। এই জন্য আগে আহলে বায়াতকে মানব, পরবর্তীতে নামাজ আদায় করো। আহলে বায়াত মানা ব্যতীত যদি নামাজ পড়ো, ওই নামাজ পড়লে নামাজটা তোমার বন্দিগি হবে না। যেমনি ভাবে উমরের নিকটে বলেছিল উমর, আমি নামাজকে কোলে নিয়ে রাখছি, অর্থাৎ নামাজের জান নবী দোজাখান। এই জন্য শেরে খোদা মাওলায় আলী তিনিও নামাজের জান, ইমাম হাসাইনও নামাজের জান, ইমাম হুসাইনও নামাজের জান, খাতুনে জান্নাত হবে নামাজের জান। এই জন্য ফাঁক পাঞ্জাতন মানা হলো ইমান, নামাজ পড়া হইল ইসলাম।
পাক পাঞ্জাতন মানার নাম কি? ঈমান। আর নামাজ পড়ার নাম হলো ইসলাম। আগে তোমরা ঈমান আনো, তারপরে নামাজ পড়ো। আহলে বায়াতকে মানা গইল ঈমান, নামাজ পড়া গইল ইসলাম। এই জন্য আহলে বায়াত ব্যতীত যারা নামাজ পড়বে তাদের নামাজ পড়া হারাম। তাদের নামাজ পড়া কি? বাংলাদেশের মধ্যে অসংখ্য আহলে বায়াতের দুশ্মন আছে কি নাই? আছে কি নাই? ইবনে মাজাহ শরীফের মধ্যে বর্ণনা করতেছেন, আল খারিজিনা কিলাবুহুম ফিন্নার। খারিজিরা হলো জাহান্নামের কুকুর। কিসের কুকুর? কিসের কুকুর? জাহান্নামের কুকুর। মাওলায় আলীর দলদারে ত্যাগ কইরা এমনি ভাবে মাওলায় আলীর সাইরা তারা বারুইয়া গেছে। এই জন্য তারাও আলীর বিরোধিতা করছে, না কোনো পক্ষে আছে। কি হয়েছে? বিরোধিতা করছে। যেহেতু বিরোধিতা করছে তাইলে আর আলীর দলে থাকেনি, থাকে না। আমার আল্লাহ রাব্বুল আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বর্ণনা করতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয় আহলিল বাইতিল আলিয়ান। তোমরা যদি সঠিক সরল পথের মধ্যে যদি থাকতে চাও তাইলে সিরাতাল মুস্তাকিমের রাস্তা হচ্ছে আমার শেরে খোদা মাওলায় আলী। তোমরা আলীকে যতক্ষণ পর্যন্ত অনুসরণ করবে ততদিন তোমরা সঠিক পথে থাকবে। আমার আহলে বায়াতকে যদি তোমরা ছেড়ে দাও তাইলে তোমরা সঠিক পথ থেকে সরে গেলা। আলাইকুম বিসুন্নতি আহলিল আহলিল বাইতি ওয়াল ইতরাতি আহিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার আলীরে যারা অনুসরণ করবে, আহলে বায়াতকে যারা অনুসরণ করবে, ইতরাতি ওই ইতরাতের ওপর যারা থাকবে তারাই হবে আইহিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই হবে সুন্নি জামাত। আর যারা আহলে বায়াতকে ব্যতি রেখে যারা নামাজ পড়বে, বন্দিগি করবে, তোমরা জানিও নিশ্চয় নিশ্চয় ওই দলটা হবে তারা পথভ্রষ্ট। তারা কি হবে? পথভ্রষ্ট দল হবে। এখন অনেকে আহলে বায়াতকে মানতে চায় না। আহলে বায়াতকে কি করতে চায় না? মানতে চায় না। তাইলে আহলে বায়াত ব্যতীত মুক্তির কোনো ব্যবস্থা নাই। সাহাবায়ে কেরাম হযরত উমরের বোঝার জন্য কথাটা বলতেছি। উমরের খেলাফত যুগে মসজিদের মধ্যে ঢুকছে দুইটা উমরের সন্তান আব্দুল্লাহ মসজিদের মধ্যে আসনরত অবস্থায় আছে। এমনিভাবে আল্লাহর হাবিবের নাতি ইমাম হুসাইন মাকাম সাইয়্যিদুশ শুহাদা আলী মাকাম ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি মসজিদে প্রবেশ করলেন। ওই মুহূর্ত সময়ে দেখলেন মসজিদের মধ্যে এমনভাবে আসন ধরে বসে আছে আল্লাহর হাবিবের নাতি সাইয়্যিদুশ শুহাদা ইমাম আলী মাকাম হুসাইন আলাইহিস সালাম ডাক দিয়া কয়, এ গোলামের বেটা গোলাম, মসজিদের মধ্যে এমনভাবে আসন ধরে বসে আছো, আমার মনে হয় এই মসনদটা তোমার হয়ে গেছে, কেন তুমি বসলে? এমনভাবে যখন কথাটা বলছে ওমরের বেটা আব্দুল্লাহর মনটা খুব গরম হয়ে গেল যে কি জন্য আমারে কথাটা বলল। আমি তো হইলাম উমরের বেটা খলিফাতুল মুসলিমিন উমর, উমরের বেটা আব্দুল্লাহ কি জন্য আমার সঙ্গে এমনভাবে কথাটা বলল, ব্যবহারটা কি করলো? আমার বাবা তো হইল বর্তমান আমির, ঠিক না? এই কথাটা যখন বলছে, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মনটা খুব গরম হয়ে গেছে, যেন ইমাম হুসাইনকে এমনভাবে যেমন ধরবে চোখ রাঙ্গিয়ে কথা বলছে, এমনভাবে সবাই হই আল্লাহ করা লাগলো। কারণ খলিফাতুল মুসলিমিন উমরের সন্তান আব্দুল্লাহ, ওনারও কি ক্ষমতা কম? ক্ষমতা কম নাই। আবার এদিক দিয়ে উনি মাওলা আলীর সন্তান, আল্লাহর হাবিবের আদরের নাতি। আল্লাহর হাবিব বলছে, কেউ যদি আমি নবীজির দিকে ডাকতে চাও, মান রাআনি, কেউ যদি আমি নবীকে দেখতে চাও, ফাকাদ হুসাইনি, সে যেন হুসাইনের দিকে নজর করে। কি করে?
কি করে? হুসাইনে। কারণ আল্লাহর হাবিবের শের মুবারক, মুখ মুবারকটা ইমাম হুসাইনের মুখ মুবারক হুবাহুব এরম অবস্থায় ছিল, অর্থাৎ চেহারাটা এমনই বাটনটা ছিল। নবীজি বলছে কেউ যদি আমি নবীকে দেখতে চাও সে যেন ইমাম হুসাইনের দিকে নজর করে, কারণ হুসাইনের মুখের বাটনটা গঠনটা আমি নবীর গঠনের মতো। কার মতো? ছেড়ে দিলাম। আল্লাহর হাবিব বলছে মোটামুটি একটা আছে না, উমরের বেটা আব্দুল্লাহ মনটা গরম হইয়া গেল, ইমাম হুসাইনের প্রতি চোখ রাঙ্গিয়ে কথা বলছে। মসজিদের মুসল্লি সকল এমনভাবে হয়ে আল্লাহ করতে লাগলো, দুইজন কারো থেকে কেউ কম নয়, এমনভাবে মধ্য সেন্টার করে উমরের নিকট বিচারটা দিল। উমর এমনিভাবে ওই মুহূর্ত সময় কথাটা বলল, এটার সঠিক ফয়সালা করা হবে, যতক্ষণ পর্যন্ত সঠিক ফয়সালা না করা হয় ততক্ষণ পর্যন্ত আমি ওমর ক্ষান্ত হব না। কি হব না? আমার ওয়াজের মধ্যে ছোটো মোটো বাচ্চা হই আল্লাহ দররে মাররে এরকম কোনো আলোচনা নাই, বোঝার কথা বলতেছি। যদি একজন লোক থাকেন একজন লোকেই এনা। উমর ওই মুহূর্ত সময় কথাটা বলল, যতক্ষণ পর্যন্ত সঠিক ফয়সালা না হয় আমি উমর ক্ষান্ত হব না। মানুষ মনে মনে চিন্তা করতে লাগলেন তার বেদর রহস্য কি। অবশ্যই উমরের ছেলের সঙ্গে এমন একটা ঘটনা ঘটছে, কড়াকড়ি বিচারক হবে। উমর বর্তমান ক্ষমতাশীল, ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। এমনিভাবে মানুষের মধ্যে খুব ভয়ভীতি সৃষ্টি হইয়া গেছে। মাওলাই আলীর নিকট সংবাদটা পড়ছে। মাওলাই আলী ওই মুহূর্ত সময় ওমরের নিকট কথাটা বললেন, এমনিভাবে আসলেন কারণ একজনের নিকট আরেকজন আসা, এটা হলো সাহাবায়ে কেরামদের আজিজি ইন্তেসারি। মাওলাই আলী ওই মুহূর্ত সময় দাঁড়িয়ে রইলেন, ওমর এমনিভাবে যাচ্ছেন। মাওলাই আলী ডাক দিয়া কই, উমর তুমি খলিফাতুল মুসলিমিন, মসজিদের মধ্যে নাকি সমস্যা ঘটছে? বলে হ সমস্যা ঘটছে। বলে উমর আমি আমার সন্তানের কোনোদিন কোনো কথা শিক্ষা দেই নাই, আর মসজিদের মধ্যে নাকি শুনলাম আমার সন্তান ইমাম হুসাইন নাকি কঠোর ভাষায় কথা বলছে, তোমার সন্তানের কথাটা বলছে, অবশ্যই আমার সন্তানের হয়তো বেয়াদবি হইতে পারে। উমর তুমি মনে কষ্ট নিও না। উমর ডাক দিয়া কয়, আলী আমি যতক্ষণ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত না হবে, সঠিক ফয়সালা না হবে, আমি উমর ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হব না। মাওলাই আলী আর কোনো কিছু বলে নাই। মাওলাই আলী ছিলেন জজবাহালের লোক। মাওলাই আলী এমনিভাবে কথা বলেন নাই। মাওলাই আলী ভাবলেন আমার ইমাম হুসাইনের সঙ্গে যদি কথা বলো অবশ্যই আমার ইমাম হুসাইন জয়ী হবে, কারণ আমার হুসাইন ওহন না, আমার হুসাইন ইসলাম খালাকাল্লাহু তাআলা কাবলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুসাইনের মাধ্যমে আমার আল্লাহ প্রকাশ, আমি মাওলাই আলীর মধ্যে আল্লাহ প্রকাশ, আমার হুসাইনের মধ্যে আল্লাহ প্রকাশ, আমার খাতুনে জান্নাতের মধ্যে আল্লাহ প্রকাশ। আমি মাওলাই আলী বেলায়াতের ক্ষমতা আমি ওই মুহূর্ত সময় যেই টাইমে আমার আল্লাহ কখনের সৃষ্টি করে নাই, তখন ওই আমি সেরে কথা মাওলাই আলী আমার হুসাইনকে তুমি অবশ্যই অন্য কিছু করার জন্য চেষ্টা করতেছ। মাওলাই আলী আর কথা বলে নাই। ওই মুহূর্ত সময় সিদ্ধান্ত নিলেন যে বিচার হবে। কি হবে? মাওলাই আলী ওই মুহূর্ত সময় বিচারে এমনিভাবে দাঁড়াইলেন। উমর বিচারের সালিশ ডাক দিলেন, অবশ্যই ফয়সালা করে দিবে। উমর ওই মুহূর্ত সময় গেলেন, উমরের সন্তানকে রাখলেন, ইমাম হুসাইনকে রাখলেন। উমর এমনভাবে ফালোয়ানের মতো কথাটা বললেন, ইমাম হুসাইন তুমি কি আমার সন্তানের এই কথাটা বলছো? যত বড় কথা বলুক, বাপের সামনে একটা ছেলে কথা বলতে আসলে একটা ভয়ের ব্যাপার আছে না? ব্যাপার আছে না?
ওমর যেমনিভাবে বীর বিক্রমের মতো কথাটা বলছে, ইমাম হুসাইনের সামান্য পরিমাণ কলজাটার মধ্যে কোনো ভয় হয় না। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ওমর তুমি কি মনে করছ আমি ইমাম হুসাইন কথাটা ছোট্ট করে বলবো? আমি ইমাম হুসাইন হায়াতের জিন্দিগিতে কোনো মিথ্যা কথা বলি না। আমরা হইলাম আওলাদে রাসূল, আমার নানার জবান থেকে কোনো দিন মিথ্যা শুনি নাই। আমি ইমাম হুসাইন মিথ্যা কথা বলতে পারি না। বলে তুমি কথাটা কি বলছো? ওই কথাটা আমি একটু শুনতাম। বলে আমি কথাটা বলছি মসজিদের মধ্যে আসন ধরে বসতে, এটা মসজিদের নিয়ম নয়। আমি বুঝতে পারলাম আপনার সন্তান হিসেবে ওই জায়গার মধ্যে বসছে, এই জন্য আমি কথাটা বললাম। আমি আর ধৈর্য ধারণ করতে পারি নাই, আমি কথাটা বলে দিলাম, গোলামের বেটা গোলাম। কথাটা কি বলছে? গোলামের বেটা গোলাম। ওমর ডাক দিয়া কয়, হুসাইন এই কথাটা শোনার জন্য, সবাই শোনার জন্য কথাটা আমি ওমর তোমার দ্বিতীয়বার জিজ্ঞেসি। আমি জানি তুমি মিথ্যা কথা বলো না। কি কথা বলো না? এই কথাটা শোনাইবার জন্য বলে, হুসাইন তুমি যে কথাটা বলছো এই কথাটাও আমি বিশ্বাস করছি, তবে একটু কষ্ট হয়, একটা দলিল দিতে হবে। কি দিতে হবে? এমনিভাবে উমর কাগজ আনলেন আর কলম দিলেন, ইমাম হুসাইনের থেকে হাতের লেখা নিলেন। হে ইমাম হুসাইন, তোমার কাগজের মধ্যে লিখে দেও, আমার সন্তান আব্দুল্লাহ গোলামের বেটা গোলাম, আমি হইলাম গোলাম, আমার সন্তান গোলাম। ঠিক না? লেখাটা লইলেন, লেখাটা লইয়া ওমর ওই মুহূর্তের সময় এমনিভাবে চুমু খায় আর সিনার মধ্যে লাগা। কি করে? মরণ কালে দলবাসী বাজায়, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। আলহামদুলিল্লাহ। আসলে জালালি সাহেব হুজুর চলে আসছে। আলোচনা করতে গেলে একটা সময়ের ব্যাপার লাগে, ঠিক না? তারপরে অনেক সময়, কারণ আরও আলেম আছে। তো আমি কথাটা শেষ করে দিচ্ছি সামান্য সময়ের মধ্যে। হযরত উমর ওই মুহূর্তের সময় কথাটা বলল যে, হুসাইন তুমি যে লেখাটা লিখে দিচ্ছ, এই লেখাটা আমি উমরের জন্য একটা দলিল হয়ে গেল। কি হয়ে গেল? মরণ কালে দলবাসী বাজায়, তরে কারবায় রে, মরণ কালে নবীর শান গায়, মরণ কালে নূর নবীর শান গায়, তরে কারবায় রে, মরণ কালে নূর নবীর শান গায়। ওরে আমি মরলে তোমরা সবে কইর একটা কাম, কাফনেতে লিখে দিও ফাঁক পাঞ্জাতন না। আমি মরলে তোমরা সবে কইর একটা কাম, কাফনেতে লিখে দিও ফাঁক পাঞ্জাতন না। ওরে ফাঁক পাঞ্জাতন নামের মালা, ফাঁক পাঞ্জাতন নামের মালা, কাফনে রাখিও তোরে কারবায় রে, মরণ কালে শান মান গায়, মরণ কালে নবীর শান গায়, তোরে কারবায় রে, মরণ কালে নবীর শান গায়। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের সিগনেচার লইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আব্দুল্লাহ এই কাফনটা আমি উমর যদি চলে যাই, আমার কাফনের মধ্যে দিও। হাসরের ময়দানে যদি আমি উমর কোনো বিপদের মধ্যে পড়ে যাই, উমরের ইমাম হুসাইনের সিগনেচারটা হাসরের ময়দানের মধ্যে শো করব। ফাঁক পাঞ্জাতনের উসিলায় আমি উমরের মুক্তির নাজাতের ব্যবস্থা হবে। কিসের ব্যবস্থা? যদি নাজাতের ব্যবস্থা উমর যদি আহলে বায়াতের খাতিরে নেয়, তাহলে আহলে বায়াত আগে না সাহাবি আগে? কথা বলছেন? এই জন্য আহলে বায়াতকে সম্মান করতে হবে। আহলে বায়াতের সম্মানের পর্যায়ে সাহাবিরা বসবে না, আর সাহাবিদের সঙ্গে আহলে বায়াতের সঙ্গে সাহাবিদের কোনো তুলনা
হবে না। আল্লাহ যাতে আমাদেরকে আহলে বায়াত ফাঁক ফাঞ্জাতন বোঝার তৌফিক দেন, সবাই বলেন আমিন। আর দীর্ঘায়িত না করে আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।